টিন রকমের ব্লগে সবাইকে স্বাগত। আচ্ছা, ওয়েদার খুব একটা ভালো নয়, বুঝতেই পারছো, কাল থেকে বৃষ্টি হচ্ছে। তো আমি আজকে বানাবো মোগলাই। তো মোগলাইটা বানানোর জন্যে এখন বাজে 4টে, আমি বানাবো 6টার সময়। তাই আগে থেকে ডোটা রেডি করে রাখছি। ডোটা কী করে রেডি করতে হয়, সাদা তেল দিতে হবে আর ময়দা। এই যে ভালো করে মাখিয়েছি সাদা তেল আর ময়দা। যখন ঠিক এই যে দেখছো, এ দেখো পড়ছে ভাঙছে না, জানবে এর যে ময়ানটা পারফেক্ট হয়েছে। শুনতে গেছো, এইভাবে এই মোগলাইয়ের ডোটা বানাতে হয়। আর আগে আমার ছেলেপুলেগুলোকে দেখাই কি করছে আপনারা। আজকে আমি নিজেকে দেখাচ্ছি। এই একটা, এখানে আমার চিন্দি বুন্দিগুলো রয়েছে। আচ্ছা, মাতাজি, আমার এই যে মাতাজি ঘুমাচ্ছে। এটা হচ্ছে আমার নাতনি, আর এই হচ্ছে আমার মাম্মা। এই দেখো লুচি মাম্মা ঘুমাচ্ছে, বেচারা বগলে বরফ দিয়ে। কিছু করার নেই, ওর যতই ওর স্কিনটা হয়তো খুব মোটা, ওই জন্য হয়তো। আর আমি থাকি জঙ্গলে, ভালো লাগে জঙ্গলে থাকতে, জানো তো। যারা থাকে তারাই জানে জঙ্গলে থাকার মজা কি। সাপ, হ্যাঁ বলা হয়নি, আজকে একটা বিশাল বড়, এর আগে ছবিতে দেওয়া আছে, ঢ্যামনা সাপটার আজকে এসেছিল। কারণ ও প্রত্যেক পূর্ণিমায় আমার বাড়িতে এসে খোলস ছাড়ে, কিন্তু এখনও তো পূর্ণিমা আসেনি। তাই ওকে সকালে এসেছিল, ওকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি বলেছি এখানে এখন হবে না, যখন পূর্ণিমা লাগবে তার একদিন আগে এসো, থেকে খোলস ছেড়ে যেও। কারণ ওর কাজও এখানেই ছাড়বে, প্রত্যেক বছর ছাড়ে পূর্ণিমায়। দেখেই ভয় লাগবে, কারণ খরগোশগুলো আছে না, ভয় লাগছে। ওই জন্য আমি আর আজকে রাখলাম না ওকে। কারণ আমার এখানে একটা নোংরা জায়গা, আমার কাঁচের জিনিস ফিনিস ভাঙা টাঙা জায়গা রাখা আছে, তার ভেতরেও এসে থাকে। আর ওখান থেকেই ও খোলসটি ছেড়ে বাড়ি চলে যায়। কার বাড়িতে এসব ঘটনা ঘটে আমি জানি না, তবে আমার বাড়িতে উৎপাতটা একটু বেশিই ঘটে। সাপ, ব্যাঙ, টিকটিকি, পশু, কুকুর, হ্যাঁ আর একটা কথা বলেনি, সকালবেলায় গরু এসেছিল। আমি কদিন ধরে ভাবছিলাম একটু গোমূত্র প্রয়োজন। তো এখন ইদানিং অনেকের লোক সুস্থ হয়ে গেছে যে গোমূত্র জিনিসটা দিতে চায় না চট করে দোকান, মানে কারোর ঘর থেকে। তো আমার বাড়িতে একটা গরু আসে, তাকে আমি দুটো ঘুষ দিই, 4টে আলু খাই আর জল খাই। তো আজকে এসেছিলো, আজকে 4টে আলু খাইয়েছি আর 1 বালতি জল খাইয়েছি। খাওয়ানোর পর আমার যে গাছকাঠি ছিল সব কটা মুড়িয়ে খেয়ে গেল। আমি কিছু বলিনি, খাক কি আছে, গরু খেলে নাকি ফসল বা ফুল খুব ভালো হয়, এটা আমরা শুনে আসছি। যে তুমি গ্রামের মেয়ে, তো সেই হিসেবে আমি বকি না খুব একটা। কিন্তু আমার আশেপাশে প্রায় 1 কোমর জল জমে গেছে, তো নিচে নামতে পারেনি বলে আমার উপরে গাছগুলো সব খেয়ে চলে গেছে। দেখাচ্ছি গাছগুলো কিভাবে খেয়েছে। তো আমাকে গোমূত্র দিয়ে গেছে 1 বোতল। লোকে হয়তো হাসবে যে আমি গোমূত্র কেন কালেক্ট করলাম। গোমূত্র, তারপরে কি বলে ওটাকে, গোবর, এগুলো আমি কালেক্ট করে বাড়িতে রেখে দিই। কারণ এগুলো আমাদের অ্যাস্ট্রোলজিতে খুব প্রয়োজন পড়ে, যারা করে তারা জানে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, হ্যাঁ, এর মধ্যে আমার পোলাপানটাকে দেখি, আমার পোলাপান এটা। আচ্ছা, এই এসে গেছি আমি কি রান্না করছি দেখার জন্য, দেখেছো? মানে ওর স্মেল পৃথিবী একদিকে, ওর নামি স্মেল একদিকে। ওকে দেখা তুমি কি রান্না করছি, বাকি জিনিসের স্মেল পায় না, ঠিক আছে? ওকে, হ্যাঁ ওকে, এটা রান্না হবে। লোকে ভাববে বাবা এরা কি করে, কুত্তাকে শোকায় না। কারণ এমন কিছু কিছু জিনিস আছে জানবে, ওরা যদি সেই ঘ্রাণে খুব ভালো হয়, জিনিসটা ভালো হয়। এবার আমার গাছগুলোর দশাটা একটু দেখাই, মানে এই গাছগুলোকে কিভাবে খেয়ে মুড়িয়ে আনন্দ সহকারে গেছে তার দেখাচ্ছি। দিস গাছ গায়েব, এত বড় হয়েছিল, দেখো বড় বড় হয়েছিল, সব গায়েব, খেয়ে চলে গেছে মুড়িয়ে। আরো আছে এদিকে সব খেয়ে মুড়িয়ে। ওইদিকে জবাটা দেখো, ওখানে হাত খাচ্ছে, দেখো কিভাবে খেয়েছে, শুধু দেখো। দেখো এখানে একটা গাছ হয়ে গেছে, জান। আমি এগুলো দেখেছো জল কিরম জমেছে, নামা যায় না, শুধু রাস্তাটা শুধু একটুখানি বেরোনোর জায়গা আছে বলে। তাই এই হচ্ছে আমার বাড়ি। আমি এখানে মহা আনন্দে থাকি, আনন্দেই থাকি। যাদের বাড়িতে কুকুর আছে জানবে তারা আনন্দেই থাকে, যত কষ্টের মধ্যে। তো সেটা আমার আছে। হিংসা করো না, নজর দিও না, তোমরা মোগলাই খাও। মোগলাইয়ের ডোটা এ দেখো নরম হবে, এ দেখো এরকম নরম হবে, এরকম একদম নরম তুলোর মতন হবে। আর
মাখতে মাখতে যখন দেখবে এরকম গা থেকে সব দেখাতে আছে ছেড়ে চলে যাচ্ছে, জানবে ডো রেডি। দেখো আমার হাত থেকে উঠে সব চলে গেছে, কিচ্ছু নেই। এবার এটাকে ঢাকা দিয়েও রাখতে পারো আমার তিনের সাথে, আমার এমনি নর্মাল রাখতে পারো, একটা মলমলে কাপড় মানে সুতির কটন কাপড়ে রাখতে পারো, বা এমনি ঢাকা দিয়ে। আমি এমনি ঢাকা দিয়ে রাখবো, অত সুতির কাপড় এখন খুঁজতে পারছি না, চাপা দিয়ে এখন ঘন্টা দিয়ে থাকবে, কিন্তু 20 মিনিট রাখলেই যথেষ্ট। কিন্তু আমার এখন অন্য কাজ আছে বলে এটা আমি এখন রেডি করে রেখে দিলাম, আমি অন্য কাজে বসবো। কি এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আচ্ছা চাট মশলা, আমচুর মশলা 1 চামচ করে। আরে বাবা, বর্ষা সব বসে গেছে। সেটা নুন, পেঁয়াজের সব রকম নুন, যে কোনো যে নুনটা ভালো লাগবে। এবার ডিম পড়বে তো, জটা হবে তার উপরে ডিম। হ্যাঁ, এটা আগে মাখিয়ে নয় পেঁয়াজটাকে রেখে দিই, পেঁয়াজের উপরে নুনটা চলে যাক। এবার এতে বিস্কুট গুঁড়ো পড়বে আর ডিম পড়বে। তারপর দেখাচ্ছি। ওকে, ডোটা 3টে করছি, কারণ এটা 2টো হওয়ার কথা, কারণ 2টো হবে একটু বেশি হয়ে গেছে। এই যে এইটায় এই এতটা মতন ময়দা নিয়েছিলাম, এটা পার্টিকুলার কিন্তু ময়দাতেই হবে। ওকে, তার 3টে ডো, 3 জন এনাফ। হ্যাঁ, দিয়েছি, এটা পাতলা হয়ে গেছে। দেখবেন ওরা যখন বানায় না হাতে করে শক্ত হয়ে যায়, এটা বিস্কুটের গুঁড়ো দেয়। এই যে এটা যদি দিয়ে না হয় তাহলে আমাকে আবার একটা বিস্কুটের গুঁড়ো দিতে হবে। টোস্ট, কিন্তু টোস্ট গুঁড়ো দিচ্ছি কিন্তু। হ্যাঁ, ওরা কি দেয় আমার ঠিক জানা নেই, তবে আমি টোস্ট গুঁড়ো দিচ্ছি। হয়নি টাইট, ঠিক আছে, কারণ আমাকে আরও 2টো দিতে হবে, এটা পুরো টাইট হবে। তা নাহলে আমি যখন দিতে যাব, এটা শুধু ডিম দিয়েও করা যায়, মানে আমার অতটা ক্ষমতা নেই ভাই, ক্যালিবাই নেই যে এই জিনিসটা দিয়ে আমি উল্টা বলতে, আমি উল্টে যাবো উল্টে, যদি আমাকে আরেকটু টাইট করতে হবে। এতে ওদের স্টাইলে বড় যেহেতু করতে হবে, টেবিলে করা হচ্ছে, কাঁচের টেবিলে। একটু স্টাইলটা দেখো, ওদের মতন করার চেষ্টা করা হচ্ছে, অনেক পাতলা, আরো পাতলা হবে। হ্যাঁ, হ্যাঁ, আগেটা দেখানো হয় না যে টানটা নিচ্ছিল, মিস হয়ে গেল, আর পরের বারটা সেকেন্ড টাইম যেটা হবে সেটা দেখাবো, কিন্তু ঠিক আছে করছিল। আর এদিকে টোটোর দেখো কাজ কি করছে মা টেবিলের উপর, অদ্ভুত ব্যাপার, মা কোনোদিন এসব কাজ করে না। হ্যাঁ, দেখো আমাদের বড় জায়গা নেই তো, তার জন্য এরকম করে করতে, যাদের বড় জায়গা আছে আলাদা জিনিস, ছোট ছোট করা যায়, যেহেতু বড় সাইজে দেখানো হয় ওই জন্য বড় করতে। অনেকটা পাতলা হয়ে গেছে গো, ওইটাই তো কথা। ফাইনালি হয়েছে, বেলনা দিয়ে করে, হাতে করে বেলনা দিয়ে অনেক কিছু করে, এবারে তো উঠলেই মঙ্গল, এটাকে দিতে হবে। ঠিক যেমন হয় এটাকে 3টে ভাগ করতে হবে। ভালো করে স্প্রেড করে দাও। টেস্ট করে দেখলাম পুরটা সুপার হয়েছে। আমি যদিও খাই না, বাট তোমরা যাতে বাড়িতে বানিয়ে খেতে পারো তার জন্যে করলাম। হ্যাঁ, সব জিনিস ট্রাই করা উচিত, সবসময় সব জিনিস কিনে, ওরাও তো রাঁধুনি, কেনা উচিত না। এতে দেখবে সময়ও কাটবে, এবার দেখি ওরা যেভাবে মুড়ে সেভাবে মুড়তে পারে, দেখি। হ্যাঁ হ্যাঁ, বাবা উঠে পড়ো, করো না, উঠে পড়ো এর উপর থেকে, ঠিক আছে। বাহ, এই তো সুপার বয়ের মতন উঠে গেছে। এবার ভালো করে এটাকে তুলে দিতে হবে, তোলাটাই সমস্যা। এটা কিন্তু ছাঁকা তেলে আমি ভাজবো না, কারণ তেল নষ্ট করাটা ঠিক না, অত তেল খাওয়া উচিত না। আমি যদি অত তেল খাই আমি আজকেই বিছানায় নিয়ে নেবো। এই অনেক তেল, মোট কথাটা আমার কাছে এখন। হ্যাঁ, অত তেল আমরা খাই না। পুরটা দেখবে। হ্যাঁ, উঠেছে তো। এইবার এটা ধিমি আছে ভাজতে হবে, ঠিক আছে, আঁচ কমিয়ে, কারণ ছাকা তেলে হলে যেহেতু ধিমি কম আছে ওই জন্য কম আছে হবে।
এটা হতে থাকে।